আমি একটা অনুরোধ এই সরকারের কাছে জানাবো যে ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দল বেঁধে জেলে গিয়েছি। 11-11 সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছিল। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বলল যে ভাই, আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। তা আমি বললাম কত টাকা চেয়েছে? বলে 50 লাখ। আমি বললাম যে আপনারা কাজ করেন, এখন নিচে বেরিয়ে যান, কোলাপসিবল গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এটা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেগে চলে গেল। 2 জন আটকা পড়লো। আমি পুলিশকে ফোন করলাম, আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো? আমি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, এদেরকে ধরেন, পিটান, নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। প্রিয় ভাইয়েরা, তোমরা যদি নিজের মান, ইজ্জত, সম্মান বাঁচাতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাশগুলো আছে, এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা এদেরকে চিনবা, জানবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও, এদেরকে এই সমস্ত ছিনতাই, চুরি, সমস্ত বদনাম আজকাল অনেক জায়গায় দেখি বিএনপির নামে আসতেছে, যে বিএনপি খাইতেছে। তারপরেও বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়ে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিকদের বলতেছি, যদি আপনারা খবর পান, দয়া করে আমাকে একটু জানাবেন। সে যেই হোক আমাকে একটু জানাবেন, বিএনপিকে জানাবেন। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটাকে তো মনে রাখেন। আমি আপনাদের যে দেখি একজনের অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় নাই। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাদেরকে আরও কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে।